হ্যালো ভিউয়ার্স, তোমরা যদি এই সুন্দর মুকুটটা খুব সহজেই নিজেরা তৈরি করতে চাও তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো। মুকুট তৈরি করতে আমার এই সব জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে। পেজটা আমি একটু ভালো কোয়ালিটির পেজই নিয়েছি, যে আঁকার যে ড্রয়িং খাতা হয় সেই ড্রয়িং খাতার পেজ। আমি স্কেলের মাপটা 16 অবধি টানলাম, এরপর মিডিল মানে 8 টেনে 8-এ একটা পয়েন্ট করে আমি ভাঁজ করে দিলাম, কারণ এখান থেকেই আমি টোপরের এক অংশ বানাবো এবং আর এক অংশ নিজে থেকেই তৈরি হয়ে যাবে তাই। আর এখন যেটা আমি করছি যে দাগ টেনে নিচ্ছি, এটাই কিন্তু আসল টোপরের মেন জিনিস, কারণ এটার উপরেই কিন্তু আসল টোপরটা দাঁড়িয়ে থাকবে। নিজেদের পছন্দের মতন ড্রয়িং করে নেওয়া হচ্ছে, তুমি দেখে নাও, তোমাদের যেরকম প্রয়োজন তোমরা নিজেদের ইচ্ছা মতন ড্রয়িং করে নিতে পারো। আমার মাথায় এই ড্রয়িংটা এসেছে তো আমি তার জন্য এইরকম করলাম। চেষ্টা করবে উঁচুর দিক থেকে নিচের দিকে নামার, এরকম কিছু একটা ড্রয়িং। আর মাঝখানে মাঝখানে ওই পাতা মতন ডিজাইনটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এক সাইডে আমি করলাম, বাকি সাইডটা কিন্তু আমি করিনি। এবার আমি কাঁচির সাহায্যে একটু একটু করে কেটে নিচ্ছি। আর পুরো পেজটা কাটতে গেলে অসুবিধা হবে, তো তার জন্য আমি প্রথমে একটা পুরো অর্ধেক থেকে কেটে নিয়েছি এবং তারপর আস্তে আস্তে কাঁচি বেঁকিয়ে বেঁকিয়ে আমি পুরো কাজটা কেটে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু কাটার পরে আমার কাজ থাকবে, কারণ ভেতরের যে কাটিংগুলো সেগুলো বাকি থাকবে। তার জন্য এরকম একটা ছুরির প্রয়োজন। সেই ছুরি দিয়ে তোমরা ভেতরের যে অংশগুলো বাদ দিতে চাও সেই বাদ অংশগুলো এই কাঁচি দিয়ে তোমরা বাদ দিতে পারো। একটা জিনিস মনে রাখবে, তোমরা যদি একদিকেই কাটো তাহলেই কিন্তু দুদিকে তোমার কাটা হয়ে যাবে। তো আমি কাটা কমপ্লিট করে নিয়েছি, দেখো কি সুন্দর এখন দেখতে লাগছে। এবার আমাদের লাগবে একটা থার্মোকলের প্লেট। এর মধ্যে ভালো করে বসিয়ে নেওয়ার জন্য আমার আঠার প্রয়োজন হয়েছে। এবার আমি প্লেটটাকে একটু কেটে এবং আমার কাছে যে ছুরিটা দিয়ে আমি কাটছিলাম কাগজটা, সেই ছুরি দিয়ে কিন্তু আমি পাশের ডিজাইনগুলো কাটতে থাকবো। একটা কথা এখানে বলে রাখি, ছুরি কিন্তু একটুখানি কাটার পরেই নষ্ট হয়ে যায়, তার জন্য পেছনে থাকা এই অংশটা দিয়ে ছুরির মাথাটা ভেঙে দেওয়া যায়। তো ছুরিটা দিয়ে আমি পুরো কমপ্লিট করে নিলাম কাটা। দেন যে অংশগুলো একটু আমার উঁচু করতে মনে হয়েছে সেখানে আমি কাটিং করা আবারও প্লেট কাটিং করে আমি সেই সব জায়গাগুলোকে এক দুটো স্টেপ করে নিয়েছি। আর কিছু স্টোনও ব্যবহার করেছি, এগুলো তোমরা নর্মাল দোকানেই কিনতে পেয়ে যাবে তোমরা। আর যে সোলার যে বলগুলো হয় সেগুলো কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আমি লালের কাজটা খুব বেশি রাখবো না বলে একটাই মাঝখানে রেড দিয়েছি, বাকি ইয়েলো দিয়েছি। আর জড়ি যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে, তো জড়িটাও আমি লাগিয়েছি। জড়ি কাজটাও আমি খুব বেশি করিনি, খুবই কম লাগিয়েছি। আর একদম এন্ডে দেখো আমি কিছু কিছু দাগ দাগ মতন তোমরা দেখতে পাচ্ছ, ওটা আমি ছবিতে দেখানো হয়নি ভিডিওতে। ওটা হচ্ছে এক একটা ওই শোলার যে থালার এক একটা ছোট্ট ছোট্ট টুকরো, সেই টুকরোগুলোকে আমি পরপর বসিয়ে নিয়েছিলাম। আর একটা সুতোর প্রয়োজন হয়েছে, তো সুতোটা আমার পেছন দিকে লাগাবো বলে প্রথমে আঠা দিয়ে, আচ্ছা তার আগে বলে রেখে একটা সরু মতন জায়গা দিয়ে আঠাটা দেওয়াটা দরকার, নয়তো বেশি পড়ে যাবে। আমার কাছে সরু জিনিস বলতে ওই জিনিসটাই ছিল, তাই আমি ওটা দিয়ে লাগিয়েছি। তো যাই হোক, তো প্রথমে আঠাটা লাগানোর পর সুতোটা দিলাম, আর তার উপর থেকে আবার আঠা দেব, কারণ সুতোটা যাতে বসে থাকে সেই কারণে। আঠাটা দেওয়ার পর তার উপর থেকে আবার কাগজ বসিয়ে দেবো, যাতে না সুতোটা আবার বেরিয়ে আসে বা কিছু। তো এবারে হচ্ছে আমি একটা পালক জোগাড় করে নিয়েছি, যেগুলো মানে বিয়ের মুকুটের মধ্যে যেগুলো দেয় আর কি। তো আমি প্রথমে পালকটা দিয়ে আমার মনে হয়েছিল যে পালকটা অনেকটা বড় লাগছে এবং বেঁকে গেছে, তো সেই কারণে আমি পালকটাকে কেটে নিয়ে লাগিয়েছিলাম। তো এখন আমার মনে হচ্ছে এই পালকটা ঠিকঠাক। তো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু যে ড্রপের কাজগুলো দেখছো ওগুলো 3D আউটলাইনার কিনতে পাওয়া যায় দোকানে, সেইটা দিয়ে আমি কাজ করেছি। ওগুলো হোয়াইট কালারের কিনতে পাওয়া যায়, আরও অন্যান্য কালারেরও কিনতে পাওয়া যায়। তো আমি এটা পুরোপুরি হোয়াইটের মধ্যে রেখেছি। তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরাও চাইলে কিন্তু নিজেদের বিয়ের জন্য এরকম টোপর নিজেরাই তৈরি করতে পারবে, কেনার কোনো প্রয়োজন নেই।
দোকানে এই টোপরগুলোর প্রাইস অনেকটাই পড়বে, তাই নিজেরা যদি তৈরি করো নিজেদের একটা ইউনিক লুক একটা হবে এবং খরচটাও যথারীতি কমবে। তো তোমরাও ট্রাই করতে পারো, জিনিসটা খুবই সুন্দর হবে আর লোকেও কিন্তু অনেক প্রশংসা করবে। তাই নিজে করার চেষ্টা করো, খরচটাও কিন্তু প্রচুর কম হয়ে যাবে এক্ষেত্রে।